থাইল্যান্ডকে বলা হয় ডাবের দেশ। এখানে গেলে আপনি দেখতে পাবেন ডাব দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার। কিন্তু শুনলে অবাক হবেন, সেখানে ডাবগুলো বিক্রি করা হয় বিভিন্ন সুপার শপে। হ্যাঁ, ঠিক এভাবেই রঙিন মোড়ক করে বিক্রি করা হয় ডাব। বাগানগুলোতে গেলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে এখানে ডাব গাছগুলোর সামনে এমন পানির ড্রেন বা ছোট ছোট খাল খনন করা রাখা হয়েছে। আপনি যদি সেই বাগানগুলোতে যান, তাহলে আপনাকে লাঠি দিয়ে ঠিক এভাবেই পানি পার হয়ে উপরে পৌঁছতে হবে। এর কারণ সেখানকার মালিকেরা ডাব গাছগুলোর নিচে এমন খাল খনন করে পানি ভর্তি করে রাখেন, যাতে যখন উপর থেকে ডাব ফেলা হয় তখন সেই ডাব পানিতে পড়ে, যার ফলে এগুলো ফাটার কোনো সুযোগ থাকে না। এই নারিকেল বা ডাবগুলো সব একত্রে গাছ থেকে নামানোর পর পানিতে নেমে সেখান থেকে এগুলো সংগ্রহ করা হয়। তারপর বিশাল বাগানে সব ডাব একত্র করা হয়। এখানে চমৎকার দৃশ্য হলো, এই ডাবগুলো পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়। এগুলো একসাথে সংগ্রহ করার পর ট্রলি বা পিকআপে করে বড় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ডাবগুলোর ওপর থেকে খোলস ছাড়িয়ে নেওয়া হয় এবং চমৎকার একটি আকৃতি দেওয়া হয়। সেখান থেকে সেগুলো ধারালো চাপাতি বা ছুরি দিয়ে ভালো করে দুই প্রান্ত মসৃণ করে কেটে নেওয়া হয়। তারপর মেশিনের মাধ্যমে সেগুলো ফুটন্ত বিশুদ্ধ পানির মধ্যে ফেলা হয়। সেখানে ভালো করে ধোয়া হয়, যাতে সব ধরনের জীবাণু ধ্বংস হয়ে যায়। এরপর ডাবের উপরের ভাগে একটি বিশেষ ধরনের পিন গুজে দেওয়া হয়। তারপর শুরু হয় প্যাকেজিং বা মোড়ককরণের কাজ। বেশ রঙিন প্যাকেটে এগুলো মুড়িয়ে বিভিন্ন সুপার শপে নিয়ে যাওয়া হয়। এখানে সাথে করে একটি ছোট্ট পাইপ বা স্ট্র দেওয়া হয়, যাতে ক্রেতারা খুব সহজেই এটি ব্যবহার করে কচি ডাবের পানি পান করতে পারেন। কেউ চাইলে অবশ্য ঐতিহ্যবাহী পদ্ধতিতে ভাজিয়েও ডাবের ভেতরের অংশ খেতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জানলে অবাক হবেন, থাইল্যান্ডকে বিশ্বের অন্যতম নারিকেল সমৃদ্ধ দেশ বলা হয়, কেননা এখানে এত পরিমাণে নারিকেলের বাগান আছে যা বিশ্বের খুব কম জায়গাতেই দেখা যায়। সেখানে নারিকেলের পাশাপাশি মানুষের অসাধারণ দক্ষতাও চোখে পড়ে। যখন আপনি রাস্তা দিয়ে যাবেন, তখন আমাদের দেশের মতো সেখানেও ঐতিহ্যবাহী পদ্ধতিতে ডাব বিক্রি হতে দেখবেন। সেখানকার বিক্রেতারা ডাবগুলো নান্দনিকভাবে সাজিয়ে আপনার কাছে উপস্থাপন করে, পাশাপাশি ধারালো ছুরি দিয়ে সুন্দর ও নিখুঁতভাবে কেটে দেয়। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, আপনি সেখানে ডাবের আইসক্রিমও খেতে পারবেন। সেক্ষেত্রে ডাবের পানিকে প্রথমে আলাদা করে আগার আগার পাউডার দিয়ে গরম করা হয়। এরপর ডাবের ভেতরের খোলসে সেই পানি ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখা হয়। সেখানে কয়েক ঘন্টা থাকার ফলে এগুলো জমে ডাবের আইসক্রিমে পরিণত হয়। যখন কেউ প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে এই সুস্বাদু আইসক্রিম খায়, তখন মুহূর্তের মধ্যেই তার সব ক্লান্তি দূর হয়ে যায়। এছাড়া থাইল্যান্ডে গেলে আপনি এমন অনেক ডাব দিয়ে তৈরি খাবার খেতে পারবেন, যেগুলো প্রচলিত পদ্ধতিতে অন্য কোথাও খুব একটা দেখা যায় না। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।